আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, তার জন্য আওয়ামী লীগকে ঠেকাতে গত 15 দিন ধরে কত রকম পরিকল্পনা হলে দল তো নিষিদ্ধ হয়ে গেছে, তাও এত পরিকল্পনা কিসের? তারপরে পরিকল্পনা করে 2 লক্ষ পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে মাঠে নামানো হচ্ছে। তারা এখন মাঠে থাকবে, বেশ কিছুদিন থাকবে। সমকাল এতে দেখলাম, পত্রিকায় দেখলাম যে অনেকগুলো জায়গায়, 5টা না 7টা জায়গায় তারা সমস্ত পরিকল্পনা করেছে। তারা ওখানে রেখে দেবে এই সমস্ত মিছিল টিছিল আটকানোর জন্য। এই যারা আমায় গালাগালি করে, এই যে বাঙ্গুরা, এই বাঙ্গুদের এত ভয় কিসের? বাঙ্গুরা তো এখনো জানে না যে অকল্পনীয় একটা পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে পশ্চাৎ দেশের চামড়া দিয়া আমরা যে জুতা বানাইমু, পশ্চিমবঙ্গের মানুষ সবকটা পশ্চাৎ দেশের চামড়া উঠাইয়া উহার মধ্যে নুন মাখাইয়া রোদ্দুরে শুকান দিয়া তারপরে তারে আর ওয়াশ টোয়াশ কইরা অ্যাসিডে আমরা জুতা বানাইমু, তগ পশ্চাৎ দেশ লাল কইরা। তারপরে যা যা করাচ্ছে তো করুম, কিন্তু তবুও তো ভয় কেন? তোরা তো স্বৈরাচারকে দূর করেছিস না? দূর তো হইছে তগ দেশ থেকে। হ্যাঁ, তো ভয় কিসের? তো লুকিয়ে লুকিয়ে ভুলভাল নাম দিয়ে একটা করে 10 জন 12 জন করে চ্যানেল হোল্ডার, এই সাবস্ক্রাইবার হোল্ডার, তারা এসে আমায় গালি দিয়ে চলে যায়, ফ্রাস্ট্রেশন আমার ওপরে দেখায়। তা আমার মতো 66 বছর বয়সে 10,000 জোগাড় করে দেখা, আমার তো 2 লাখ হয়েছে। দর্শক, আপনাদের সহযোগিতা এই যে 2 লাখ হয়েছে, তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারিনি। আসলে আমার মাথায় থাকে না, এই সাবস্ক্রাইবার কি হলো না হলো মাথায় থাকে না আমার, তাই আমি অতটা খেয়াল করিনি। তা আপনাদের সকলের প্রতি আমার এই কৃতজ্ঞতা এবং নমস্কার। আপনারা সবাই আমার সাহায্য করেছেন 2 লাখ অবধি পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। এভাবে আমার পাশে থাকবেন। আর এই বাঙ্গুদের, তারা যেখানেই থাক, খুঁজে বার করে পায়ের চটি তো বানাবই। কি করে কি হবে সব সময় মতো জানতে পারবে। এখন ছোট 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 ইঙ্গিত হচ্ছে, ইঙ্গিত। ওই বলে না, আগে ইঙ্গিত বাহী পরিকল্পনাকারী আগে ইঙ্গিত বাহী দেয়, তারপর মেসেজিং হয়, মেসেজিং, তারপরে হয় অ্যাকশন। তোমরা যা করার করে নাও। এই যে মিছিলগুলো হচ্ছে, এই মিছিলগুলো কি ঢপের মিছিল? আরে 2টো মিছিল দেখাই, ছোট ছোট অংশ দেখাবো, বেশি দেখাবো না। আপনাদের আবার হার্টবিট বেড়ে যাবে, বেশি দিলে হার্টবিট বেড়ে যাবে। তাই ছোট ছোট 2টো মিছিল দিচ্ছি। 10টা মিছিলের ছবি আমার কাছে আছে, আমি 2টো মিছিলের ছোট ছোট অংশ দিচ্ছি, দেখুন।
এরকম যদি সারা দেশ যদি মিছিল বেরোয়, 2,20,000 সেনাবাহিনী এবং পুলিশ। আওয়ামী লীগকে কিন্তু পুলিশ খুব একটা মারবে না, কারণ জানে আওয়ামী লীগ এলে পরে আওয়ামী লীগই একমাত্র পুলিশকে যা হাতিয়ার ফাতিয়ার দিয়ে উন্নতি ফুন্নতি টাকা পয়সা দিয়ে কিন্তু পুলিশকে দাঁড় করিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ তাই পুলিশকে কিছু বলবে না, পুলিশ আওয়ামী লীগকে কিছু বলবে না। আর সেনাবাহিনীর সেনাধ্যক্ষ তিনি এখন থেকে তো জামাতি সাজতে লেগে গেছেন, তার চেহারা এখন জামাতি জামাতি চেহারা হয়েছে। কোন দেশের সেনাবাহিনীর প্রধান তিনি এরকম জামাতি দলের দাড়ি রেখে সেনাপ্রধান পদে রয়েছেন, পৃথিবীতে একটা নিদর্শন দেখাতে পারবেন না, একটা না। এটা চরম বিশ্বাসঘাতক এবং পূর্ণ জামাতি। এ হচ্ছে রাজাকার। এরা হচ্ছে গিয়ে সত্যিকারের রাজাকার, যারা ভালো মানুষের মুখোশ পরে জাতির সামনে ভণ্ডামি করেছে। এই যে আপনারা এত যে ওয়াকার সাহেব, আপনাকে বলছি, এই যে এত আপনারা যে বন্দোবস্ত করছেন না, এই বন্দোবস্ত আপনাদের পশ্চাৎ দেশে ঢুকবে। কিভাবে ঢুকবে সেটা ওয়েট করুন, কারণ আমেরিকা কিন্তু আপনাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। আমেরিকা জানেন না আমেরিকা কি করেছে? ইউএস ইরান পিস ডিল একটু খবর নিন, পাকিস্তানের কি অবস্থা হয়েছে একটু খবর নিন। আপনাকে সাহায্য করবে চীন, ফিরেও তাকাবে না। বর্তমান যে অবস্থা, ফিরেও তাকাবে না। রইল গিয়ে আপনার তুর্কি। তুর্কির তো পেছনে ব্যান্ড বাজাচ্ছে হচ্ছে সাইপ্রাস, ব্যান্ড বাজাচ্ছে। ওই দেখেছেন না, ব্যান্ড নিয়ে বসে থাকে, ঢাম ঢাম, একটা করে ঢাম করে পড়ছে পশ্চাৎ দেশের দুটো সাইডে। সেগুলো খোঁজ খবর নিতে হবে তো। এসব খোঁজ খবর না নিলে পরে শুধু শুধু বাতেলা করে লাভ আছে? আপনারা একটু খোঁজ খবর করবেন না, পড়াশুনো করবেন না, শুধু মনে করেন এ আমার সাহায্য করবো, আমার সাহায্য করবে। কেউ সাহায্য করবে না। দুনিয়ার অবস্থা খুব খারাপ। আর আপনার যে বড় আব্বা, মানে আব্বা তো আপনার হচ্ছে পাকিস্তান, তার যে বড় আব্বা আমেরিকা, সে তো পুরো টয়লেট পেপার দিয়ে ফেলে দিয়েছে। তারা নিজেরাই বলছে, কালকে আমি দেখিয়েছি, কালকে বলছে ওদের প্রতিরক্ষা মন্ত্রী যে আমাদের তো টয়লেট পেপারের মতো ইউজ করে ফেলে দিয়েছে। তারা যদি টয়লেট পেপার হয় আপনার আব্বা হুজুর, তাহলে তার সন্তান আপনাদের কি? আপনারা কাগজের টুকরো নন। কিন্তু আপনাদের পশ্চাৎ দেশে চামড়া তোলার জন্য আমরা রেডি হয়ে রয়েছি। শুভেন্দু অধিকারী রেডি হয়ে রয়েছে, শুধু একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা। সেই গ্রিন সিগন্যাল যবে আসবে, তবে দেখবেন আপনাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এত জামাতি সাজার শখ না, আমাদের এখানে যত জামাতি ছিল সব ঘরে ঢুকে গেছে, একটাও কিন্তু বাইরে নেই। মাইক ফাইক সমস্ত মানে টোন ডাউন হয়ে গিয়েছে। এত ডেসিবেলের ওপরে বাজানো যাবে না ভাই। তুমি তোমার ধর্ম পালন করো, ঘরে করো, রাস্তায় করা যাবে না। সব থেকে মজার কথা শুনুন, যে রেড রোডে এত বছর ধরে আমাদের এখানে নামাজ পড়া হতো, সেই রেড রোডে নামাজ পড়া হয়নি, হয়েছে ময়দানে। গতকাল রেড রোডে কি হয়েছে জানেন? গতকাল রেড রোডে সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যোগাসন হয়েছে। তার মানে রেড রোডে সবকিছুই হয়, কিন্তু মুসলমানদের ওখানে অধিকার দেবে না। ওয়াকফ বোর্ড নিয়ে গন্ডগোল, ইউসিসি বিল নিয়ে গন্ডগোল, বহু বিবাহ নিয়ে গন্ডগোল, মানে আপনাদের টাইট দিয়ে রেখে দেওয়া।
এই যে জামাতে যারা আছে না, আমাদের ঘরে যেমন টাইট দিয়ে ঢুকে গেছে, আপনাদের টাইট দিয়ে এমন টাইট দেবে যাতে থ্রেট আর না খোলে, এইরকম টাইট হবে। ওই 2,20,000 সৈন্য আর পুলিশ নামান, আর 20 লাখ নামান, কেউ কিছু করতে পারবে না। 5 কোটি আওয়ামী লীগের যে সমর্থকের মধ্যে যদি 50 লাখ নামে, আপনাদের সেনাবাহিনী পুলিশ সব দৌড়ে পালিয়ে যাবে। আগামীকাল সেটাই হবে, আগামীকাল সেটাই হবে, এটা আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। আমার কথা কিন্তু আগাম খেটে যায়, দেখে নেবেন। আজ পর্যন্ত যা বলেছি তা কিন্তু দেরিতে হলেও ফলেছে। আমি আজকে যেটা বলছি কালকে সকালে মিলিয়ে নেবেন। আর যদি আপনারা গুলি চালান তাহলে তো বাস, জানবেন মানে জীবনের সব থেকে বড় ভুলটা বাংলাদেশ করলো। আর তারেক রহমান হচ্ছে বুদ্ধিমান মানুষ, তাকে ও বুদ্ধি দিয়েছে, সে 23 তারিখে সে দেশের বাইরে থাকছে। যা হবে সালাউদ্দিন বুঝে নেবে। যদি কথা উঠে বলবো আমি তো ছিলাম না, আমি তো দেশের মধ্যে ছিলাম না, আমি তো দেশের বাইরে ছিলাম, ফলে কি হয়েছে না হয়েছে আমি কি করে জানবো? এখন দেখুন। তবে ওই একটা কথা, যদি গুলি চলে তাহলে আপনারা খতম খতম। কিভাবে হবেন সেটা দেখতে থাকুন এবং অনুমান করতে থাকুন। টেনশনে মানুষকে রাখা ভালো, डर रहना चाहिए, डर को রাখনা চাইয়ে। আপনাদের ভয়ে থাকা ভালো। আমায় গালাগালি দিন, যত পারুন দিন, বেশি দিন মানে পারবেন না। জুতো আমরা আপনাদের পাছার ছাল দিয়ে বানাবই। সবাই ভালো থাকবেন। আওয়ামী লীগের এক কর্মসূচিতে 1.5 মাস আগে নেওয়ার সিদ্ধান্ত থেকে বিএনপি সরকারকে রাতারাতি সরে আসতে হলো। গত 6 মে সিদ্ধান্ত হয়েছিল জুনের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো 15 জুনের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার কাজ শেষ হয়েছিল, কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে সেই সেনাবাহিনীকে ইউনূস সরকারের মতো বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানোর সিদ্ধান্ত কেন নিতে হলো? সরকার এমন সিদ্ধান্তের পর রাজনৈতিক মহল থেকে শুরু করে জনপরিসরে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন উঠেছে, গত 2 বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দলের অনলাইনে ডাকা কর্মসূচিতে সরকার এতটাই ভড়কে গেল যে ব্যারাকে ফেরা সেনাকে আবার মাঠে ফেরাতে চিঠি দিতে হয়েছে। তাহলে কি আওয়ামী লীগের জনভিত্তি থাকার বাস্তবতাকে সরকারই প্রতিষ্ঠিত করছে? প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ যেখানে সারা দেশে ব্যাপক হারে মিছিল করছে, সেখানে শুধু 6 জেলায় কেন সেনা মোতায়েন করা হচ্ছে? সরকারের দাবি পুলিশের উপর আস্থা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি আইন শৃঙ্খলার অবনতি হয়নি, এমনকি শুধু এক ঢাকা শহরে 18,000 পুলিশ নামানোর পরও কেন সেনাবাহিনীকে ডাকতে হলো? তাহলে কি সরকার আওয়ামী লীগের গত 1 মাসের মিছিল ও তৎপরতাকে এতটা ভয় পেয়েছে যে কারণে পুলিশ দিয়েও দলটিকে ঠেকানো যাচ্ছে না? আবার 30 জনের পর যদি আওয়ামী লীগ নতুন করে কর্মসূচি দেয়, তাহলে কি সেনাবাহিনীর ব্যারাকে ফেরার স্বপ্ন অধরাই থেকে যাবে? প্রশ্ন উঠেছে, যে দলটির তৎপরতা এবং অনলাইনে ডাকা কর্মসূচি ঠেকাতে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী ডাকতে হচ্ছে, সে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এভাবে আর কতদিন ঠেকিয়ে রাখতে পারবে? আবার জামাত জোটের 11 দল যে কর্মসূচি দিয়েছে, সেখানে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে সেটিও কি সেনাবাহিনী ঠেকাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন মঙ্গলবার। 2025 সালের 10 মে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এর জন্য পরদিন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে নতুন বিধান যোগ করেছিল। বিএনপি সরকার গত 8 এপ্রিল জাতীয় সংসদে সেই সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে, ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকে। এর মধ্যে 1 মাস আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়েও দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টে গেছে। পুলিশের ব্যাপক ধরপাকড়ের মাঝেও দলটির নেতাকর্মীরা প্রতিদিনই মিছিল ও শোডাউন করে যাচ্ছে।
পুলিশের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিলের সংখ্যা লাগামহীনভাবে বাড়ছে, আবার এই সব মিছিলে জনসমাগম এবং সমর্থন বাড়ছে। এমন পরিস্থিতিতে 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে দলটি ব্যাপক শোডাউন করতে পারে এবং শোডাউনকে ঘিরে নাশকতা হতে পারে এমন আশঙ্কার কথা পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে উঠে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল পুলিশি টহল অভিযান এবং গণগ্রেপ্তার বাড়লে দলটি নেতাকর্মীরা ভড়কে যাবে এবং তারা মাঠে নামবে না। সে লক্ষ্যে পুলিশ গত 1 সপ্তাহ ধরে সাঁড়াশি অভিযান চালিয়ে ব্যাপক গ্রেপ্তারও করেছে। রাজধানী সহ বেশিরভাগ সিটি কর্পোরেশন এলাকায় আওয়ামী লীগের কার্যালয়গুলো পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। 21শে জুন ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পুলিশের তৎপরতার কথাও জানানো হয়েছিল। ডিএমপির বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, বিশেষ এই দিন উপলক্ষে রাজধানী জুড়ে 200টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ তল্লাশি চৌকি বসানো হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এর বেশি অফিসার ও ফোর্স দায়িত্ব পালন করবে। কিন্তু পুলিশের এমন ঘোষণার মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গাজীপুরের যুবলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও। রোববার গাজীপুরের ওই মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিতে শোনা গেছে। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়। এরপরে ঠিক হয় ইউনূসের আমলের মতো সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগ ঠেকানোর কৌশল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠিয়েছে সেনা সদরে। 22শে জুন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা 2 থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি পাঠানো হয়। চিঠিতে সরাসরি বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জনমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেনা মোতায়েন কেন করা হচ্ছে সে ব্যাখ্যা সাংবাদিকদের কাছে তুলেও ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার দাবি অনুযায়ী আওয়ামী লীগের তৎপরতা বেড়ে যাওয়ায় দেশের 6 জায়গায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী বলেছেন, যেসব জায়গায় আওয়ামী লীগের তৎপরতা বেড়েছে সে ব্যাপারে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। অথচ গত কয়েকদিন ধরে সরকার ও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতার কোনো আশঙ্কা নেই। তারপরও পুলিশ সতর্ক থাকবে এবং পরিস্থিতি পুরোপুরি সরকার এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে। দেখা যাচ্ছে আওয়ামী লীগের বর্ষপূর্তি কর্মসূচির মাত্র একদিন আগেই সরকার সেনা সদরকে চিঠি দিয়ে বলছে, আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন করতে হবে। তাও আবার একদিনের জন্য নয়, পুরো 9 দিনের জন্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ তাদের বর্ষপূর্তি উপলক্ষে 30শে জুন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছিল। সে অর্থে আওয়ামী লীগের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত সরকার সেনাবাহিনীকে মাঠে রাখতে চায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় 9 দিনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হয়। 22 থেকে 30 জুন ইন এড টু সিভিল পাওয়ার হিসেবে সেনা সদস্যরা কাজ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো শুধু সেনা সদস্য নিয়োগই করা হচ্ছে না, সাথে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হচ্ছে। সরকার এমন সিদ্ধান্তের পর রাজনৈতিক মহল থেকে শুরু করে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। প্রথমত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এমনকি তিনি বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কয়েকবার বলেছিলেন সেনাবাহিনীর কাজ হলো সীমান্তে আর যুদ্ধক্ষেত্রে, সেজন্য তাদের নিয়মিত প্রস্তুতি নিতে হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য ব্যাপক হারে সেনা মোতায়েন করায় বাহিনীটির আসল কাজে ব্যাঘাত করছে। সবশেষ গত 6 মে দৈনিক প্রথম আলো সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর সব সদস্যকে চূড়ান্ত প্রত্যাহার করতে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার কারণ হিসেবে বলা হয়, দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে করতে সেনা সদস্যরা ক্লান্ত, তাদের বিশ্রামের প্রয়োজন। গত 5 মে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর এটি ছিল কোর কমিটির প্রথম সভা।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের 6 জুন থেকে সেনার সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হওয়ার কথা ছিল। সিদ্ধান্ত ছিল দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সেই কমিটির সিদ্ধান্তে মে মাস থেকে ধাপে ধাপে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে নেওয়া হয়। সেই কাজ শেষ হয় 15 জুন। যদি 15 জন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, তাহলে মাত্র 7 দিনের মধ্যে সেই সেনাবাহিনীকে আবার সিভিল প্রশাসনে ফেরাতে সরকার বাধ্য হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ইন এড টু সিভিল পাওয়ার, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আনার বিষয়টি রুটিন ওয়ার্ক। সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছিলেন, পুলিশের উপর আস্থার অভাব থেকেই আবার সেনাবাহিনীর চাপ পড়লো কিনা। সেই প্রশ্নে মন্ত্রী পাল্টা প্রশ্ন করেছেন, এখানে আস্থাহীনতার প্রশ্ন আসে কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল কি না প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে তাদের সব সময় সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, যদি পুলিশের উপর আস্থা থাকে, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, শুধু এক ঢাকা শহরে 18,000 পুলিশ নামানোর পরও কেন সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর মাত্র 7 দিনের মধ্যে আবার ডাকতে হচ্ছে? তাহলে কি সরকার আওয়ামী লীগের গত 1 মাসের মিছিল ও তৎপরতাকে এতটা ভয় পেয়েছে যে কারণে পুলিশ দিয়েও দলটিকে ঠেকানো যাচ্ছে না? প্রশ্ন উঠেছে, যে দলটির তৎপরতা এবং অনলাইনে ডাকা কর্মসূচি ঠেকাতে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী ডাকতে হচ্ছে, সে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কতদিন ঠেকিয়ে রাখতে পারবে? সরকার শুধু সেনাবাহিনীকে ডাকছেই না, সাথে বিচারিক ক্ষমতাও দিয়ে মাঠে নামাচ্ছে। ইউনূস সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত 8 দফায় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়েছিল। সরকারের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু আওয়ামী লীগের পতনের পর ইউনূস সরকার কখনোই সেনাবাহিনী ব্যারাকে ফেরার অনুমতি দেয়নি, বরং অন্তর্বর্তী সরকার ওই বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়। সবশেষ মেয়াদ বাড়ানো হয়েছিল গত বছরের 11 নভেম্বর। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 12 নভেম্বর থেকে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছিল সরকার। তারপর থেকে সেনাবাহিনী মাঠে থাকলেও বিচারিক ক্ষমতা ছিল না। ফৌজদারি কার্যবিধির 17টি ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এসব ধারায় গ্রেফতার ও গ্রেফতার আদেশ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ ও ছোটখাটো অপরাধের জন্য মুচলেকা আদায়, মুচলেকা থেকে অব্যাহতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা পাবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ফৌজদারি কার্যবিধির যে 17 নম্বর ধারায় সেনা কর্মকর্তাদেরকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে এসব নির্বাহী হাকিমরা জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে থাকার কথা বলা আছে। প্রশ্ন উঠেছে, সরকার কেন শুধু 6 জেলার জন্য সেনাবাহিনীকে ব্যারাক থেকে ডেকে আনছে, বাকি 58 জেলার তাহলে কি হবে? ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখা যাচ্ছে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবার 30 জুনের পর আওয়ামী লীগ যদি নতুন করে কর্মসূচি দেয়, তাহলে তখন সরকার কি করবে? আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আগস্ট মাসকে কেন্দ্র করে বড় আকারে কর্মসূচি নিয়ে হাজির হতে চায় দলটি। যদি তাই হয়, তাহলে কতদিন সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে সরকার? আবার মাঠে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সিভিল পাওয়ার যে যথেষ্ট নয়, সেটি সহজ স্বীকারোক্তি হলো হঠাৎ করে সেনা মোতায়েন। এটা সরকারের চিঠিতে এক অর্থে স্বীকারও করে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে 30 জুনের মধ্যে আওয়ামী লীগকে কি নির্মূল করা যাবে? যদি না করা যায়, তাহলে কি বছরের পর বছর ধরে ইন এইড টু সিভিল পাওয়ারের বন্দোবস্ত বহাল রাখতে হবে? আবার সেনাপ্রধান গত 2 বছর ধরে ব্যারাকে ফিরে যাওয়ার যে তাগাদা দিয়েছিলেন, সেটির কি হবে? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইউনূস আমলে 206টি সেনা ক্যাম্প ছিল সারা দেশে। নতুন করে কয়েকটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে? নতুন করে এইড টু সিভিল পাওয়ার পর কি সেনাপ্রধানের সেই চাওয়ার মৃত্যু ঘটলো? চলতি বছরের 21শে মে কুমিল্লা সেনানিবাসের এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনার সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে। এদিকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের
প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হলেও সেনাবাহিনী এর প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিয়েছে সেটি জানানো হয়নি। কারণ এর আগে ইউনূসের আমলে সেনা মোতায়েনের ব্যাপারে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হতো, কিন্তু এবার এখনো পর্যন্ত আইএসপিআর এর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। সেনাবাহিনীর একটি সূত্র বলছে বাহিনীটি রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে চায় না। বিশেষ করে ইউনূসের আমলে গোপালগঞ্জে ইউনূসের মিত্র এনসিপি নেতাদের বাঁচাতে গিয়ে নিরীহ মানুষের উপর গুলি চালানোর ঘটনায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল। আবার ঢাকায় জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদের নেতাদের উপর লাঠিচার্জের ঘটনায় সমালোচিত হয়েছিল। কিন্তু নির্বাচিত সরকারের নতুন সিদ্ধান্তে সেনাবাহিনী কি করবে? আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সেনাবাহিনীকে আবার কত দিন, কত মাস কিংবা কত বছরের জন্য সিভিল প্রশাসনে থাকতে হবে? এখন এ পর্যন্ত